তো হে গাইস, আজকের এই ব্লগে আপনাকে স্বাগতম। আমি দেখাবো আজ আমি কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম, আর এতগুলো ভুট্টা আমি কোথা থেকে এনেছিলাম। আজ আমার সাথে আছে আমার ছোট ভাই ফাদ্দিন। তো আমি এখন ভুট্টা খেতে এসেছি, এখান থেকে অনেক ভুট্টা নিতে। চলুন খেতে গেছি। ভুট্টা খেতে যাওয়ার সময় অনেক ছোট একটা রাস্তা ছিল। আমি অনেক খুশি ছিলাম, কারণ আমি জীবনের প্রথম ভুট্টা ক্ষেতের থেকে ভুট্টা তুলতে যাচ্ছিলাম। সেখানে ছিল একটা বড় ভাই, উনি এই ক্ষেতের দেখাশোনা করেন। তারপর আমি ওই ক্ষেতে ঢুকলাম। আমি আশেপাশে দেখছিলাম কোনো ভুট্টা ছিঁড়া যায় নাকি। তারপর আমার বড় ভাই আমাকে একটা ভুট্টা দেখিয়ে দিল। তারপর আমি খুব আনন্দের সাথে এই ভুট্টাটা ছিঁড়েছি, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আমার মন চাচ্ছিল আমি আরও ভুট্টা ছিঁড়ি। অনেক বেশি ভুট্টা ছিঁড়তে হতো, তাই আমি আর ছিঁড়িনি। তারপর ওই ক্ষেতের ভাইটি একটি একটি করে অনেকগুলো ভুট্টা ছিঁড়ছিল। আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম উনি কিভাবে ভুট্টাগুলো ছিঁড়ছেন। আমার পাশেই ছিল ধান ক্ষেত। সেখানে ভুট্টা ক্ষেতে অনেক ফুল ছিল আর অনেক বড় বড় পাতা ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি অনেক খুশি ছিলাম এই ভুট্টা খেতে এসে। ভুট্টা ক্ষেতের ভাইটি অনেক ভিতরে চলে গিয়েছিল আর ভুট্টা ছিঁড়ছিল। অন্যদিকে আমার ভাই ফারদিন একা দাঁড়িয়েছিল, কারণ ও ছোট রাস্তা দিয়ে এতটুকু আসতে পারেনি, কারণ এদিকে আসলে ও ব্যথা পেতে পারত। তাই ওকে এদিকেই রেখে এসেছিলাম। তারপর আমরা অনেক ভুট্টা নিয়ে বাড়ির দিকে চলে আসছিলাম। আসার সময় ফারদিন গাড়িও চালিয়েছিল। আমরা দুইজনই অনেক খুশি ছিলাম। মন চাচ্ছিল আরো অনেকগুলো ভুট্টা নিই। সো হে গাইস, দেখতেই পাচ্ছেন আমি একটা ভুট্টা হাতে নিয়েছি। এই ভুট্টা আমি অনেক এনেছি বাগান থেকে। আজ আমার মা আমাকে এগুলো রান্না করে দিবে। আমি এবং আমার ভাই ভুট্টাগুলো পেয়ে অনেক খুশি হয়েছি। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।